পদ্মার পাড়ে যে মানুষগুলা বসবাস করে তাদের কতটা কষ্ট। খড়ি খুঁটি বেড়ায় পেটের ভাতের লাগে, জাল দেওয়া লাগে, খড়ি ভাত রান্ধি খাওয়া লাগে, পেটে দেওয়া লাগে। ছোট বড় মাঝারি সব ধরনের মহিষ কিন্তু এখানে রয়েছে। মহিষ আছে 60টা মতন, 65টা মতন আছে। আচ্ছা, এই মহিষের দুধের দাম কত এখন বর্তমান চরের উপরে? মহিষের দুধ 100 টাকা। চরে কিন্তু এখনো মহিষ গাড়ি রয়েছে এই চরের উপরে খাওয়ানোর জন্য মালিকেরা নিয়ে আসছে। এই গরুগুলা কয়জন মালিক এখানে নিয়ে আসছেন আপনারা? গরু আছে 3 জন। এই পাশে দেখুন, এখানে বেশ বড় একটি পালা রয়েছে। বর্ষার মৌসুমে তারা হয়তো বাড়ির থেকে কোথাও বেরোতে না পারার কারণে বাড়ির বেহাল দশা। যখন ভরা মৌসুমে পানি আসছিল তখন কিন্তু এই পুরো বাড়ি ঘর কিন্তু ডুবে গিয়েছিল। বাড়ির চতুর্পাশে এত ভেলনা গাছ কেন জানেন? কারণ এই ভেলনার যখন ফল হয় তখন কিন্তু এই ভেলনার ফল দিয়ে তারা তেল তৈরি করে। বন্ধুরা, আমি এখন ইসলামপুর ঘাটে অবস্থান করছি। আমার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে পদ্মা নদী, আর এই পদ্মা নদীর উপরের অংশে একটি বাতান পাড়া রয়েছে। এই বাতান পাড়াতে কারা বাস করে, তারা কোথা থেকে আসছে, বা এখানে কত বছর ধরে তারা বাড়ি করে আছে, কি খাচ্ছে, কি করছে এই চরের উপরে থেকে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তাদের দ্বার প্রান্তে গিয়ে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আসলে কি পরিমাণে কাদা দেখুন, আমাকে যেতে হবে এই পানি পার হয়ে, কারণ পানি পদ্মাতে না থাকার কারণে এই পানি কিছুটা শুকিয়ে গেছে আর পর্যাপ্ত পরিমাণে কাদা। তো কিভাবে যাব সেটি কিন্তু আমি ভাবতেছি। আসলে চিন্তা ভাবনা করছি যে এই পাশ দিয়ে ওই পাশে যাওয়া যাবে কিনা, তো তারপরেও চেষ্টা করে দেখি। আসলে এখন শুকনার মৌসুম চলছে, পানি কিন্তু পদ্মাতে দিন দিন কমতেছে, এখন বাড়ার কোনো নাই। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসলেন আপনারা? চরে কোন চরে গেছিলেন? মিরকিমারি। হ্যাঁ, মিরকিমারি। মিরকিমারি। আচ্ছা, এই উপরে এটা তো বাতান পাড়ায় বলে না? বাতান বাড়ি গরু দেখতে আসছে, গরু সব ছিল চরে মধ্যে গেছে এখন। আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে। আসলে ওনারা সব ঘাস কেটে আসলো, তো কিভাবে যাবে এখনো স্রোত কিন্তু মনে হচ্ছে। ছোট ভাই কিন্তু ঘাস কেটে নিয়ে আসলো তার গবাদি পশুর জন্য। আসলে সে কোন চর থেকে আসলো আমরা একটু জেনে নেব। ছোট ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন হ্যাঁ ভালো আছি। কোন চর থেকে আসছো? আমি চরে যাই না, এই সামনে ইয়ার ভিতর থেকে কেটে আসছি। ওই উপরের থেকে ঘাস কেটে নিয়ে আসলে? জি। কি ছাগল না গরু না মহিষ? ছাগল। ছাগল। বর্তমানে কয়টা আছে ছাগল? বর্তমানে 4টা। 4টা? জি। প্রতিদিন ঘাস কাটতে আসতে হয় না? জি না, প্রতিদিন আসি না। আজকে আসলাম, 2 দিন আসবো না, 2 দিন স্কুলে যাবো। আচ্ছা, এই যে পানির এখনো স্রোত চলছে, তো আর কতদিন লাগবে শুকাইতে বলতে পারো? ওই লাগতে পারে 3-4 দিন। 3-4-5 দিন এরকম লাগতে পারে না? জি। আচ্ছা আচ্ছা, আসলে আমাদেরকে এইভাবেই কিন্তু যেতে হবে ওই পাশে। দেখুন পানির কিন্তু স্রোত কিন্তু এখনো চলতেছে, তো আমরা কিন্তু ওই পাশে যাব। আসলে কোন পাশ দিয়ে যাব? সব সাইড দিয়ে কিন্তু পানি করতেছে। পানি কম হইলেও স্রোতটা কিন্তু একটু বেশি, তারপরেও যাওয়ার চেষ্টা করি। এই ছোট ভাই, কোন সাইড দিয়ে যাব? সোজা যাব? আসলে বুঝতে পারছি না, তো আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখি যে ভাই কোন দিক দিয়ে যায়। ভাই, কোন সাইড দিয়ে যাওয়া যাবে? প্রচুর পানি, এমনি যাব? হ্যাঁ, আসলে প্রচুর স্রোত। হ্যাঁ, এই দেখুন ভাই কিন্তু আসছে, কি পরিমাণে স্রোত দেখুন, এই দেখুন। তো আসলে আমি কিন্তু ভিজে যাচ্ছি, তারপরেও কিন্তু আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর পদ্মায় কিন্তু ভাঙন এখনো ভাঙতেছে, এই দেখুন ভাঙতেছে কিন্তু। হ্যাঁ, তারপরেও আমরা যেহেতু এই পাশে চলে আসছি, আর মনে হয় না কোনো সমস্যা হবে। হ্যাঁ, তো যাক, আল্লাহ ভরসা, তো আর কিছু করণীয় নাই। হ্যাঁ ভাই, প্রতিদিন কি ঘাস কাটতে হয় না? কোন চর থেকে আসলেন? বাজুমারা চর। আচ্ছা, এই বাতান পাড়া যে স্থানে, ওই জায়গাটির নাম কি? কোন বাতান? এই যেখানে যে বাতান পাড়া রয়েছে, ওই পাড়াটার নাম তো মনে নাই।
আচ্ছা, ওইটা কি ফিলিপনগর ইউনিয়নের ভিতরে পড়ছে? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমরা আসলে যেই চরে আপনাদের নিয়ে যাচ্ছি, এটি কিন্তু কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর ঘাট। এই ঘাটের পাশেই কিন্তু এই চরটি। এই চরটিতে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু সব এই বিভিন্ন চর থেকে এসে এখানে বাড়ি করছে। তো যার কারণে ওই যে মানুষগুলো বাড়ি করছে ওনাদের অনেক গরু আছে, তো ওরা সব এখানে থেকেই এই গরু লালন পালন করে, যার কারণে ওই পার্টির নাম বাতানপাড়া হিসাবে পরিচিতি লাভ করছে। আমি এখন অবস্থান করছি পদ্মার মাঝে। আপনারা দেখতেই পাচ্ছেন পদ্মাটি কিন্তু জায়গায় জায়গায় পানি এখনো রয়ে গেছে। আর এদিকে এই কৃষক ভাইরা সব মাঠ থেকে তাদের বাড়ির যে গবাদি পশু রয়েছে এই গবাদি পশুর জন্য তারা কিন্তু ঘাস কেটে নিয়ে আসলো। আর এই জায়গাটা এটা কি আমি একটু দেখাই, দেখুন এখানে কিন্তু বালি উঠতেছে, আসলে এটা কি জানি না। কাকা এদিকে আসেন, এটা কি দেখেন তো একটু। এই যে এইটা কি পানি ঝোর, চূড়া বালি নাকি? হ্যাঁ পুরা বালি। এই শামুক না কি দিন উঠতেছে মনে হচ্ছে। হ্যাঁ ওর ভিতরে আছে। ও কোন চর থেকে আসলেন কাকা? আসলাম ইয়ার চর থেকে, বাজমার চর থেকে। বাজুমারা চর থেকে। তো আপনারা সব এক এক চরে যান না ঘাস কাটতে? আচ্ছা আচ্ছা। আসলে এই পদ্মার পাড়ে যে মানুষগুলা বসবাস করে তাদের যে গবাদি পশু রয়েছে, এই গবাদি পশুর যে ঘাস কাটতে হয় তাদের বিভিন্ন চরে। আসলে কতটা কষ্ট করে এই পদ্মার পাড়ের মানুষ, আপনারা যদি একটু ঘোরাঘুরি না করেন তাহলে বুঝতেই পারবেন না যে পদ্মার পাড়ের মানুষগুলো কত কষ্ট করে। ওয়ালাইকুম আসসালাম। দেখুন এই এক কাকা কিন্তু এক চর থেকে ঘাস কেটে নিয়ে আসলো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন চর থেকে আসলেন? আমরা আসলাম মাঠের নাম বলবো? মাঠের নাম হলো বাউশমারি মাঠ। বাউশমারি হ্যাঁ, মাঠ। ঘাস আচ্ছা, কেটে আচ্ছা। আসছি। ওইটা কোন চরের ভিতরে পড়ছে? এটা ফিলিপনগর ভীমিরদার মধ্যে পড়ে। ভীমেরদা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই পাশে যে বাতান পাড়া রয়েছে এখানে বেশ কিছু ঘর বাড়ি হ্যাঁ, আছে, আছে। ওনারা সব মানে ওই চরটা কোন চরের ভিতর পড়ছে? ওটা আমাদের ফিলিপনগরের মধ্যে বলে, ওদের নিজস্ব বাড়ি আছে, পরে ওদের নিজের খামার আছে, পালের গরু বলে আমার সেটা। হ্যাঁ, হ্যাঁ। ওই পালের গরু রাখে ওখানে সরাই, ওরা ওখানে বাতান বাড়ি আছে। আচ্ছা ঠিক আছে। তো দর্শকরা শুনলেন, আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বিষয়টা বলেছিলাম। আসলে আমরা কাকার কাছ থেকেও জানতে পারলাম। তো আসলে পানি জায়গায় জায়গায় এতটাই বাড়ছে, হ্যাঁ কিভাবে যাব। দেখুন প্রতিটা ব্যক্তির কিন্তু তাদের যে পোশাক আশাকগুলো কিন্তু ওই পদ্মার পানির থেকে ভিজে যাচ্ছে। আর ওনারা সব এই যে ধুনচির গাছ বলে এগুলো সব কেটে নিয়ে আসলো তাদের বাড়ির যে বসত ভিটা। হ্যাঁ সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবার এবার। প্রতিটা ব্যক্তিরই কিন্তু কষ্ট করে এই পদ্মার পাড়ে বেঁচে থাকতে হয়। আপনারা এদিকে একটু লক্ষ্য করে দেখুন যে পদ্মার পাড়ে যে মানুষগুলো বাস করে বা চরের ভিতরে যে মানুষগুলো বাস করে তাদের জীবন জীবিকা কতটা কষ্ট, তাদের একটু নমুনা আপনাদেরকে দেখায়। এই পদ্মার পাড়ে এক চাষি আসছে তাদের বাড়ির খড়ি গুছানোর জন্য। চাষি আসসালামু আলাইকুম, কেমন আছেন চাষি? ভালো না, এই যে খড়ি খুঁড়তেছেন, কোন চর থেকে আসছেন আপনারা? সব না বেটা আমার বাড়ির হয়ে যে সামনে বেটা 2 বিঘে ও ওই ভাঙ্গি যায়, এখন লোকের জায়গায় আছি আমরা। আচ্ছা, অর্থাৎ আপনার বাড়ি এই পদ্মার ভাঙনে ভেঙে গেছে, হয় বেটা। ও, এখন অন্যের জায়গায় বাড়ি করে আছেন? অন্যের জায়গায় বাড়ি করে। আচ্ছা আচ্ছা। তো এই খড়ি খুঁড়তে আসছেন, এগুলা কি আপনারা বিক্রি করবেন না বাড়িতে রান্নার কাজ করবেন? বেটা বিক্রি করার খড়ি নাই শোনা। ও এই বাঁশের পাতা খুঁটি মানুষের জায়গায় আছে, খড়ি নাই, তো এইগুলো আবার বেটা গুলো বেটা এখন আছেন কি ওই পাশে? হয় বেটা। এই এমপি সাহেব হয়নি, হ্যাঁ হ্যাঁ এমপি সাহেবের ওই একটা জমির ডাক্তার বাগান আছে, হ্যাঁ। যে হাসিন ওরা কাটি ফেললো, ওই বাগানের ভিতরে ওই ভুঁই আলার ভুঁয়ে আমরা আছি বেটা। আচ্ছা ঠিক আছে। আসলে দেখুন তাদের কত কষ্ট। এই পদ্মার পাড়ে যে জমিটুকু ছিল সেই জমিটুকু কিন্তু এই পদ্মার ভাঙনে ভেঙে নিয়ে গেছে। চাষি বলছে যে পদ্মায় যদি ভাঙে তাহলে কিচ্ছু থাকে না। আসলে যে মানুষগুলা চরের উপর থেকে ঘাস কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে, তাদের বাড়িঘর সব উপরের অংশে। আমরা যেহেতু আপনাদেরকে নিয়ে যাব বাতানপাড়া দেখানোর জন্য, আসলে এই বাতানপাড়াতে যে মানুষগুলা বসবাস করে তাদের জীবনও কিন্তু এমনই। তারাও এই চরের উপরে বসবাস করে অনেক কষ্ট করে। তো ওনারা সব এই
চরের উপর থেকে এই যে খড়ি, এই খড়িগুলো সব খুঁটে বাড়িতে নিয়ে যাচ্ছে। তো এইগুলা কিসের খড়ি ভাইজান? ব্যস্ত পারে মানে আমি বলতেছি যে এইগুলা কিসের খড়ি? ব্যস্ত পারে ধুনচি। ব্যস্ত পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনারা যে এই চরের উপরে আসছেন খড়ি খুঁটার জন্য, তো আপনারা একটু বলবেন যে আপনারা কেন এই চরের উপরে এইভাবে খড়ি খুঁটে বেড়ান? তো খড়ি খুঁটি বেড়ায় পেটের ভাতের লাগে, জাল দেওয়া লাগে, খড়ি ভাত রান্ধি খাওয়া লাগে, পেটে দেওয়া লাগে। ও এই জন্য খড়ি খুঁটতে আসছেন? খড়ি খুঁটতে এসে ওই আচ্ছা, যে আমার আচ্ছা। বাড়ি, আপনাদের বাড়ি সব ওই এই যে এই উপরে অংশে না? ওই পুরে ওই যে দোকান বাড়ি। ও এইখানে? আচ্ছা আচ্ছা। তো এই আপনাদের জমি জায়গা এই চরের উপরে নাই না? না, আমার জমি জায়গা সব আমার মামারে আছে। ও প্রতিদিন এইভাবে আসেন না? এইভাবে এক দিন আসি। ওই যে জমিটা হলো আমার মামারে 5 বিঘা। ও সব সীমানা রেখা দেওয়ার আছে না? সীমানা দেওয়া আছে, সব সীমানা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আসলে বন্ধুরা, পদ্মার পাড়ে যে মানুষগুলা বসবাস করে তাদের কতটা কষ্ট আপনারা জানেন। তারা এই খড়ি খুঁড়তে আসছে এই চরের উপরে। আপনারা দেখুন তারা কিন্তু যে খড়িগুলা খুঁড়তেছে এই খড়িগুলা দিয়েই কিন্তু বাড়িতে রান্না বান্না করবে। তো আমরা তাদের কাছ থেকে জেনে নেব আসলে তারা যে চরে এখন বর্তমানে অবস্থান করছে এই চরটির নাম কি। চাচি, আপনারা যে চরের উপরে এখন বর্তমানে দাঁড়িয়ে আছেন এই চরটির নাম কি? এটা ফিলিপনগরেরই সব। ফিলিপনগরের চর? হয় এটি ফিলিপনগর বেটা। ফিলিপনগর চর না? হয় আচ্ছা আচ্ছা। এই পাশেই তো বাতানপাড়া না? হয় তো কেন হলে এই এমনিতে গেলে বাতান বাড়ি পাওয়া যাবে। ও এদিক দিয়ে গেলে বাতান বাড়ি পাওয়া যাবে না? 3 না 4 ঘর আছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমরা যেহেতু চরের উপরে অবস্থান করছি, আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই বাতানপাড়াতে। এই বাতানপাড়াতে যে মানুষগুলো বসবাস করে তারা আসলে কতটা কষ্ট করে এই চরের উপর থেকে, আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করব। আপনাদেরকে দেখায় এই পাশে পদ্মা নদীর কিছু অংশ এই সাইডে রয়েছে, আর এটা কিন্তু পুরোই চর। যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওনারা সব এই চর থেকে কাজ করে তারা আবার ঘরে ফিরে যাচ্ছে। আমরা কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি বাতানপাড়াতে। আসলে পদ্মায় যেহেতু পানি নেই, হেঁটে যেতে হয়। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসলেন আপনারা? আমরা আসছি মানিকের চরে থেকে। মানিকের চর থেকে? এই হেঁটে হেঁটে? আসলে মানিকের চর তো এখান থেকে আনুমানিক মনে হয় 7-8 কিলো। সর্বনাশ। কয় ঘন্টা লাগলো আসতে? 2 ঘন্টা এইভাবে চরের উপরে হেঁটে আসছেন? নৌকার কোনো সিস্টেম নেই না? আর তো ওই দিক দিয়ে মোটর সাইকেল তো আসলো না মনে হয়? তো মানিকের চরে কি আপনাদের বাসা না? গরুর বাতান আছে ওইদিকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে। জানে কতগুলা গরু রয়েছে? গরু এই জায়গাতেই সব আছে। 500 গরু। কয়জন মালিক আছেন? 17 জনের 500 গরু। তো দর্শক শুনলেন, আসলে যে ভাইরা আসলে আসলো মানিকের চর থেকে, তাদের কিন্তু 500টি গরু রয়েছে 17 জন মালিকের। তাহলে ভাবুন এক একটা মালিকের 30টা 40টা 50টা এরকম গরু রয়েছে। এই গরুগুলা কিন্তু সব চরের উপরে এই যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই ঘাসগুলো খাওয়ানোর জন্য তারা এই মানিকের চরে নিয়ে গিয়েছিল। আসলে চর ঘুরতে এসে অনেকটা পরিশ্রম করতে হয়, কারণ এই চরের ভিতরে ঘোরাঘুরি করতে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ চরে বিভিন্ন ধরনের সাপ পোকা দেখা দেয় মাঝে মাঝে। তো আমরা যেহেতু এই পদ্মার ভিতরেই ঘুরতেছি, আসলে এদিক দিয়ে আমাদের সামনে এখনো কোনো সাপ পোকা পড়েনি, তারপরেও একটা আতঙ্কে থাকতে হয়। যেহেতু কিছুদিন আগে পুরো চর পানিতে টইটম্বুর ছিল, বর্তমানে এখন পানি শুকানোর কারণে সেইগুলা এখন কোথায় আছে কিভাবে আছে সেগুলো তো আমরা বলতে পারবো না, যার কারণে আমাদের একটু সাবধানে চলাচল করতে হয়। তো আপনারা যারা পদ্মার চর বা বিভিন্ন চরে যারা ঘুরতে যাবেন তারা অবশ্যই এদিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন সবসময়ের জন্য। আসলে ঝোড় জঙ্গল দিয়ে এভাবেই কিন্তু যাওয়া লাগে। যেহেতু বর্ষার মৌসুমে আসলে পুরো চর পানিতে টইটম্বুর থাকে। এখন যেহেতু পানি নেই, আছে শুধু এই গাছগাছালিগুলা, তো এর ভিতর দিয়েই আমাদের যেতে হচ্ছে বাতানপাড়ার চরে। আর এই বাতানপাড়ার চরে যে মানুষগুলো থাকে তাদের যে
গবাদি পশুগুলো রয়েছে তারা কিন্তু চরে খাওয়ানোর জন্য নিয়ে আসে। তো এই দেখুন, এই যে এই সাইডে যে গরুর যে পা গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব এই চরের উপরে গরু তারা এখানে খাওয়ানোর জন্য নিয়ে আসছিল, যার কারণে এই পায়ের যে দাগগুলা দেখা যাচ্ছে। আসলে আমরা হাঁটতেছি অনেকক্ষণ, যেহেতু চরে সবসময় মোটরসাইকেল পাওয়া যায়, অন্যান্য যানবাহন পাওয়া যায় না, কিন্তু এই মাত্র 2-10 দিন পানি কমছে, যার কারণে মোটরসাইকেলের আবির্ভাব এখনো চরে অতটা দেখা যায়নি। এভাবে হেঁটেই যেতে হবে। আমরা যাব হচ্ছে এই পাড়াতে। বন্ধুরা, আমরা চরের ভিতরে অবস্থান করছি, জায়গাতে কিন্তু এখনো এইভাবে পানি রয়েছে। আমরা কিন্তু এই পানি অতিক্রম করে আবার ওই উপরের অংশে আপনাদের নিয়ে যাব। আসলে আজকে একটা ভোগান্তিতে ভুগতেছি, কারণ যাব বাতানপাড়াতে, পথের ভিতরেই কিন্তু এতটা কষ্ট। আসলে কি করব দেখুন, কিছু করণীয় নাই, যেতে হবে আমাদের চরে। বন্ধুরা, চরের উপরে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই গরুগুলো কিন্তু সব এই বাতান বাড়ির। এই বাতান বাড়িতে যারা থাকে তারা সব এই চরের উপরেই এই গরুগুলো নিয়ে আসছে খাওয়ানোর জন্য। আসলে এখানে অনেকগুলা গরু রয়েছে, তো এই গরুগুলো কিন্তু একজন ব্যক্তি না, অনেক মানুষের। আমরা এই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলবো। তো যারা এখানে বসে আছেন, এই গরু নিয়ে আসছেন তারা, তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই যে এখানে যে অনেকগুলা গরু আমরা দেখতে পেয়েছি, তো এই গরুগুলা কয়জন মালিক এখানে নিয়ে আসছেন আপনারা? এই জায়গায় গরু আছে 3 জন আছে। 3 জনের গরু আছে। এই যে আপনি আর যেখানে শুয়ে আছে আর ওই যে ওই ভাই না, এই 3 জনের মোট কতগুলো গরু আছে? মোট 3 জনের ওই 130-35টা গরু আছে। 130-35টা গরু রয়েছে এখানে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলবেন যে যখন এই ভরা মৌসুম ছিল, পানিতে টইটুম্বুর ছিল, তখন এই গরুগুলো আসলে আপনারা কিভাবে খাবার খাওয়ায় এখানে মানে জীবিত রাখছিলেন? প্রথম ভাবে উপরে ডাঙ্গার পল্লি যা আউর ভুসি পোয়াল কিনি কেটে খাওয়া, কলার গাছ, কলার গাছ, এই সমস্ত পাতা পুঁতি হাবি যাবি যখন যেটি পাইছে আর কি, এইভাবে খাওয়ায় তাদেরকে বাঁচিয়ে রাখছিলেন। আচ্ছা আচ্ছা, তো অনেক খুব কষ্ট হয়েছিল না? কষ্ট, প্রচুর কষ্ট কাক বলে এতটি বেসাতে এইভাবে বাঁচা রাখা তার সোজা কথা না, সবটা চারদিনের কথা না। আমি করবো কি? তো মোট আপনার কয়টা গরু রয়েছে এখানে? আমার আছে 35টা। 35টা সবই দুগ্ধ গরু না? যে বাছুর গরু আছে এর ভিতরে? হ্যাঁ, বাছুরও আছে। আচ্ছা ঠিক আছে। আসলে শুনলেন, তাদের যে ভরা মৌসুমে এই গরুগুলো লালন পালন করতে তাদের অনেক কষ্ট হয়েছিল। এই বাতান বাড়ির থেকে তারা উপরের অংশ নিয়ে একটি জায়গায় রেখে তারা যখন যা পাইছে তখন তাই এই গরুকে খাওয়ায় তারা এইভাবে জীবিত রাখছে। তো এই গরুগুলো কখন নিয়ে আসেন এবং কখন নিয়ে যান? ওই নিয়ে আসি মোটামুটি সকাল 8টার দিকে। জি জি জি। আর যাবো মোটামুটি 6টার দিকে। আচ্ছা, আর এই সারাদিনের যে খাবার দাবার? সারাদিনের খাবার দাবার ওই যে ভোরবেলায় বাইন্দি বাড়িতে বাইন্দি সকালে নিয়ে আসেন না, একবারে চলে আসেন? একবারে আসি, গরু বা দুই টুই সাইরি আমরা ওই খাওয়া দাওয়া করি সাইডি দিই। বন্ধুরা, আমরা গরুর যে এখানে পাল রয়েছে সেই পাল থেকে আমরা চলে আসছি। আমরা এখন আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছি। পদ্মার উপরে যে পরিমাণে ঘাস জন্মেছে, এই ঘাসগুলো কিন্তু এলাকার যারা গরু পালন করেন, গরু চাষি, তারা কিন্তু সব ঘাস কাটতে আসছে এই পদ্মার ভিতরে। তো আমরা তাদের সাথে একটু কথা বলবো। আর তারা যেভাবে ঘাস কাটছে, আসলে দেখুন, এইভাবে ঘাস কিন্তু আমরা কখনোই কাটিনি বা এভাবে ঘাস কাটা দেখিওনি। তাদের ঘাস কাটার আপনারা দেখলে তো ভয় পাবেন। দেখুন কিভাবে ঘাস কাটে। আসলে বন্ধুরা, কিভাবে ঘাস কাটতেছে
দেখতে কিন্তু অনেকটা ভয় লাগতেছে। আর যে যন্ত্র দিয়ে ঘাস কাটছে সেটি কিন্তু আমরা সাধারণত হাইসু বলি। ভাই আপনারা কি বলেন এটাকে? আমরা হাসি করি। হাইসু কয় না? আচ্ছা আচ্ছা, দেখুন তো এই ঘাসগুলো কাটতে আসছেন কি ছাগল না গরু নাম হয়েছে? কয়টা আছে? গরু আছে একটা। একটা না? একটার জন্য ঘাস কাটতে আসছেন এত দূর? কি করবো, ঘাসের যে দাম। আপনাদের বাড়ি কোন চরে? আমার উপরে বাড়ি, ওই উপরে অংশে না? ফিলিপনগর। ফিলিপনগরে? আচ্ছা আচ্ছা, ফিলিপনগরে তো একসময় চর ছিল না ভাই? হয়, এই সে ফিলিপনগরের চর। এটাই ফিলিপনগরের চর। এই গ্রাম তো অনেক বড় একটা গ্রাম ছিল, সব পদ্মার ভাঙনে মানে ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি সব নদীর মধ্যে, পানির মধ্যে ছিল। ও আপনাদের বাড়ি নদীর ভিতরে ছিল? হ্যাঁ, ভেঙে গেছে, এখন পুনরায় উপরে বাড়ি করে আছি। আচ্ছা ঠিক আছে। আসলে দেখুন তাদের বাড়িও কিন্তু এই চরের উপরেই ছিল। পদ্মার ভাঙনে তাদের বাড়ি ঘরগুলো সব ভেঙে যাওয়ার ফলে তারা উপরের অংশে চলে গেছে। কাকা ঘাস কাটতেছেন? কেমন লাগছে ঘাস কাটতে রোদের ভিতরে? ভালোই লাগছে। ভালো লাগছে? কয়টা আছে গবাদি পশু? 2টা। ছাগল না গরু? 2টা ছাগল আছে, 2টা গরু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এইভাবে কিভাবে টান দিয়ে ঘাস কাটেন? হাত দিয়ে ঘাস কাটেন না এইভাবে টেনে টেনে ঘাস কাটেন? হাত দিয়ে। অভ্যাস হয়ে গেছে না এইভাবে ঘাস কাটতে? আচ্ছা আচ্ছা, এটাই তো বাতান বাড়ির চর না? জি জি। আচ্ছা ঠিক আছে, থাকেন। তো বন্ধুরা, এই যে পানির একটি সুরা দেখতে পাচ্ছেন, এটি অতিক্রম করলেই কিন্তু আমরা বাতান বাড়ির চরে আপনাদের নিয়ে যাব। আসলে চর ঘুরতেছি অনেকক্ষণ, কিন্তু ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। এদিকে এক কাকা কিন্তু চরের ভিতর থেকে খড়ি কেটে তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। তো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন চর থেকে আসছেন আর আসলেন কোথার থেকে? টেনশনই বেটা। আচ্ছা, এই মাথায় এইগুলো কি বলে? পাট। পাট? ও পাট, এইগুলোকে সব শুকনা না? শুকনা। এগুলো নিয়ে খড়ি বানাবেন? খড়ি কথা। আচ্ছা আচ্ছা, কাজে গেছিলেন না এগুলো খুঁড়তে আসছিলেন? কাজে গেছেন বেটা। কাজে। এখন বর্তমান চরে হাজিরা কেমন চলছে? 450 টাকা। 450 টাকা হাজিরা? আচ্ছা, এই পানি কমতে শুরু করছে কতদিন আগের থেকে? আজ মনে হয় 10-12 দিন হলে। 10-12 দিন না? আর কতদিন লাগবে শুকাইতে? আর খুব বেশি হলে 10-12 দিন লাগবে এরকম না? তারপরে এখানে মোটরসাইকেল আসবে। মোটরসাইকেল চলে আসবে? হ্যাঁ, চলে আসবে। আর চরে তখন কি আবাদ করবে? এখন হচ্ছে তোমার পেঁয়াজ, রসুন, আলু। ভুট্টা লাগাবে নাকি? ভুট্টা। আর বাদাম কোন সময় বনে? এই তো বাদাম সম্মুখে আসছে। ও এর ভিতরে বাদাম লাগাবে? বাদাম হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা কাকা, অনেক কষ্ট দিলাম না? আলহামদুলিল্লাহ। আচ্ছা তো যান, ভালো থাকবেন। আচ্ছা বেটা। আচ্ছা, আসলে দেখুন চরের মানুষ কিন্তু চরের ভিতরে আসছে তারা কাজ করতে, কাজের যে হাজিরা সেটি কিন্তু 450 টাকা। আর তারা কিন্তু কাজের শেষে বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের যে রান্না করতে যে খড়ি লাগে সেই খড়িগুলা। আসলে পদ্মার মাঝে পানি এখনো ততটা ভালোভাবে শুকায়নি, যার কারণে আমাদের এই কাদার ভিতর দিয়ে যাওয়া লাগছে ওই বাতানবাড়ির চরে। আমার হাতে কিন্তু স্যান্ডেল, আমি কিন্তু এই কাদার ভিতরে এভাবে কষ্ট করে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো যাক, পরিশেষে আমি কিন্তু এই বাতানবাড়ির চরে অবস্থান করছি, চলে আসছি। আসলে খুব কষ্ট করছি, এই চরের ভিতর দিয়ে, বন জঙ্গলের ভিতর দিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। আসলে এই বাতানবাড়ির চরটি দেখার খুব আগ্রহ ছিল যে বর্ষায় যখন পানি থাকে সেই পানিগুলো শুকাইলে তখন তাদের পরিবেশটা কেমন হয় এই দেখার জন্য। তো যাক, এখানে যে বাড়ি ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই বাতানবাড়ির চর। আমরা এখানে দেখব যে মানুষগুলা অনেক কষ্ট করছে বা অনেক যুদ্ধ করে এই বাতানবাড়ির চরে টিকে আছে এখনো। তাদের কাছে গিয়েই আমরা জানার চেষ্টা করব তারা আসলে কোথার থেকে এসে এখানে বাড়ি করে আছে। আর এই যে চরের উপরে এই জায়গায় যে আপনার গোবরগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই গোবরগুলো অর্থাৎ এখানেই কিন্তু রাত হইলে গরুগুলো তারা এখানেই রেখে দেয়, যার কারণে রাত্রে যে গোবরগুলো হয় সেইগুলো কিন্তু এখনো এখানে রেখে দিয়েছে। আর এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে গরু রাখে। এই হলো তাদের বাড়িঘর। আমরা আসলে এই পাশটাতে আপনাদের নিয়ে যাব, দেখাবো যে এই বাতানবাড়ির চরে কারা এখানে আছে আর কারা চরের ভিতরে গরু নিয়ে গেছে। আমরা সেই বিষয়গুলো একটু খোঁজ খবর নেব। আর এই দেখুন মুরগি কিন্তু চরের ভিতর প্রচুর, দেখুন।
আসলে এই বাতানবাড়ির চরে যে মানুষগুলো ঘর করে আছে তাদের বাড়ি ঘরগুলো এই। কাকা কেমন আছেন? ভালো। কাকার বাসা কোথায়? আমার বাসা আল্লাহর দরগায়। আল্লাহর দরগা। আচ্ছা আচ্ছা, এই চরের ভিতরে আসছেন কাজে? কাজে। জমি আছে না? জমি জায়গা আছে। আচ্ছা কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? ভালোই। এই বাড়িটা কি আপনার? আমার এক ভাইয়ের। ভাইয়ের বাসা না? হ্যাঁ। আচ্ছা, কোথাও থেকে আসলেন না যাবেন? মাঠে চাষ করে আইলাম, এখন বাড়িতে যাবেন? বাড়ি যাবো, ওই কালার বীজ দিব। ও, আপনাদের বাড়ি কি সব উপরের অংশে না? উপর অংশই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই বাড়িটা কাদের? এবারে আমার এক ভাইয়েরও নাই, ওপার গিয়ে খার আনতে। আচ্ছা, আমরা একটু বাড়িটার ভিতরে একটু দেখাই। আসলে বন্ধুরা দেখুন, চরের ভিতরে যে ভাইরা সব বাড়ি করে আছে তাদের বাড়ি ঘরগুলো কিন্তু এই যে, আসলে এটি কিন্তু বাতান বাড়ি। এখানে কিন্তু রাত হইলে মানুষ থাকেন, আর তাদের যে গবাদি পশুগুলো রয়েছে তারা চরের ভিতরে নিয়ে গেছে, তারা ওইগুলো সব খাওয়ানোর জন্য, আর এখানেই থাকে। আর এখানে এই দেখুন, এটি কিন্তু মুরগির ঘর। এই বাড়ির এক অংশে কিন্তু অনেকগুলো ভেড়া রয়েছে, আমরা ভেড়াগুলো একটু দেখাই। এই দেখুন, এখানে অনেক ভেড়া রয়েছে। এই দেখুন, এই ভেড়াগুলো কিন্তু এখন আপাতত এই ঘরের ভিতরে বদ্ধ রয়েছে। আসলে এইগুলো কিন্তু এখন আর রাখতে কেউ নিয়ে যায়নি চরের ভিতরে, তার কারণে এইগুলো সব এখানে বাঁধাই রয়েছে। এখানে কিন্তু প্রচুর মুরগি রয়েছে এই চরের ভিতরে। এই পাশেও দেখুন অনেকগুলা মুরগি, আবার এই সাইডে দেখুন, এই দেখুন কত মুরগি। আপনাদের একটা গাছ দেখায়, এই গাছটা আসলে আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সেই ভেলনা গাছ, এখন আর কিন্তু ভেলনা গাছ ততটা দেখা যায় না, কিন্তু আমরা এই বাতানবাড়ির চরে আসছি, এই চরে কিন্তু এই ভেলনা গাছগুলো আমরা দেখতে পেয়েছি। এই দেখুন, এই পুরো কিন্তু পদ্মা, আবার এই পাশেও কিন্তু প্রায় 10 কিলোমিটার পদ্মা রয়েছে, আর এই পদ্মার মাঝে কিন্তু এখানে কয়েকটা মাত্র বাড়ি।